হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো শুটকি মাছ। শুটকি মাছটা অনেকেই খুব পছন্দ করেন, আবার অনেকেই পছন্দটা করেন না। যারা পছন্দ করেন তারা এইভাবে একবার বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। শুটকি মাছটা ফার্স্টে আমি একটা স্মোকি ফ্লেভারের জন্য শুটকি মাছটাকে আমি ভালো করে আগুনে সেঁকে নিচ্ছি, একটু পোড়া পোড়া ভাব করে সেঁকে নিচ্ছি, যাতে একটা স্মোকি ফ্লেভার আসে। এটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে ভালো করে ছোটো ছোটো করে কেটে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে রেডি করে নিয়েছি লোটে শুটকি মাছ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। বাস এ কটা জিনিস দিয়েই আমার রেসিপি হয়ে যাবে। প্রথমে আমি শিলনোড়াতে কোনো কিছু ভর্তা শিলনোড়াতে বেটে করলে সেটা বেশি টেস্ট হয়, এর জন্য আমি আজকে শিলনোড়াই ইউজ করব, কোনো মিক্সি গ্রাইন্ডার ইউজ করব না। এক এক করে আমি সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নেব। ফার্স্টে দিলাম শুটকি মাছ। এই শুটকি মাছটাকে আগে ভালো করে বেটে নেব, মিহি করে একদম বেটে নেব। বেটে নেওয়ার পরে তারপরে এরপরে দেব রসুনটাকে ভালো করে বেটে নিচ্ছি। এই রসুনটাকে বেটে নেওয়ার পরে তারপরে দেব পরিমাণ মতন, যে যেমন ঝাল খাবেন তারা সেভাবে লঙ্কা দেবেন। আমরা একটু ঝালটা বেশিই খাই, একটু বেশি পরিমাণেই লঙ্কা দিচ্ছি। আর শুটকি মাছে একটু লঙ্কাটা ভালোই লাগে খেতে। লঙ্কাটাকে বেটে নিলাম, তারপরে বাটলাম পেঁয়াজটাকে ভালো করে বেটে নিলাম। এর মধ্যে একটা থালার মধ্যে সব কিছু রাখলাম, আর শিলনোড়াটা ধোয়া একটু জল রাখলাম। এবার এটা কড়াইতে একটু বেশ পরিমাণে তেল দিতে হবে। তার মধ্যে টমেটোগুলো আমি আর পেস্ট করিনি, গরম তেলে দিলে পরেই এমনিতেই নরম হয়ে যায় টমেটো। তারপরে ওর মধ্যে সমস্ত বাটাটা দিয়ে নুন হলুদ দিয়ে শুধু এবার এটাকে কষাতে হবে একদম তেল ছাড়া পর্যন্ত। আমাদের মনে হয়েছে ঝালটা একটু কম হবে, এর জন্য আমি একটু কুচিয়ে আর একটু লঙ্কা দিয়ে দিয়েছি। ভালো করে একদম কষিয়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে একদম কষিয়ে শুকনো করে নিতে হবে। ব্যাস, ওটা শুকনো করে নিলে পরেই হয়ে যাবে আমাদের লোটে শুটকি ভর্তা। বলুন কেমন হয়েছে আমার রেসিপিটা, সবাই একটু বলবেন।